আমি আল্লাহর ভয় ছাড়া কবরে আসবা না, কবরে আসবা না, সাবধান সাবধান, কবরে আইসো না। কবরে আসলে পরে বুঝবা দুনিয়াতে নেক আমল যে তুমি করো নাই, এখন তোমার সামনে কি শাস্তি। আল্লাহ পাক কোরআনের আরেক আয়াতে বলে দিলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুন ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম ওয়া আখরিজু আনফুসাকুম। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুত তাফসীরে এই ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, বাসিতুন শব্দের তাফসীর করতে গিয়ে লিখেছেন তিনি, বাসিতুন এর অর্থ হলো আজ-জরবাতু। আজ-জরবাতু এর বাংলা অর্থ হলো প্রহার করা, আঘাত করা। কোন একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিবে, আর যদি সে নেককার না হয়, এমন সময় যখন আজরাইল তার কাছে যাবে রূহটাকে বের করার জন্য, ওই সময় তার শিয়রে বসে আজরাইল বলবে, আখরিজু আনফুসাকুম, রূহটাকে বের করে দাও। রূহটাকে কি করো? বের করে দাও। যারা বিষ খায়, আপনার গলার মধ্যে রশি লাগায় আত্মহত্যা করে, বিষ খাওয়ার পরে যদি বাঁচতে পারে, জিগাইবেন বিষ খাওয়ার পরে কি পরিমাণ যন্ত্রণা তার মধ্যে ছিল। এবার যদি রূহটাকে বের করে দিতে হয়, তাহলে এটা কি সহজ না কষ্টের বিষয়? জোরে বলি, সহজ না কষ্টের বিষয়? অনেক কষ্টের বিষয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আজরাইল যখন তার শিয়রে বসবে, বসার পরে মৃত্যু শয্যায় সজ্জিত ব্যক্তি ডাক দেয়া বলে, আজরাইল, রূহ তো বের করব দূরের কথা, তোমাকে দেখার পরে শরীরে যেই পরিমাণ শক্তি ছিল, আমার শরীরে এখন আর শক্তি নাই, আমি আর রূহটাকে বের করে দিতে পারবো না। এবার আজরাইল বলে, রূহটাকে বের করে দাও। কয়, পারবো না, পারবো না। কিতাবের মধ্যে আছে, আজরাইল তার হাত দিয়া ওই লোকের গালের মধ্যে একটা জোরে আঘাত করবে। ওই সাকরাত প্রাপ্ত লোকটা আঘাত করার পরে, আজরাইল তার গালে আঘাত করার পরে গালটাকে আরেক পাশে নিয়ে যায়, চোখ গুলাকে বড় বড় করে তাকায়, আর ডাক দে বলে, আমাকে আর আঘাত কইরো না। এবার আজরাইল ইতিহাস শুনাইতে থাকে, তুমি না দুনিয়াতে বাহাদুর ছিলা, তোমাকে মানুষ দাওয়াত ও তাবলীগের লোকেরা ডাকতো মসজিদে যাওয়ার জন্য, যাও নাই, মসজিদের হুজুর সুদের ওয়াজ করছে, তার চাকরি তোমার কারণে চইলা গেছে। হুজুর তো বারবার বলতেছিল সুদ খাওয়া যায় না, সুদ খাইলে গুনাহ হয়, কবিরা গুনাহ। সুদ খাইলে কি সওয়াব হয়? কথা বলি, সুদ খাইলে কি সওয়াব হয় নাকি গুনাহ হয়? আল্লাহর নবী বলেন, কোন বান্দা যখন সুদী লেনদেনের সঙ্গে সম্পৃক্ত হয়, কোন বান্দা যদি সুদ খায়, কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দার পেটটা হবে কাল বুয়ুত, ঘরের মতন। কার মতন হবে? ওফিহা আল হাইয়াত, ওই পেটের ভিতরে থাকবে সাপ। কি থাকবে? জোরে বলেন, কি থাকবে? পেট হবে বাড়ির মতন, ঘরের মতন, আর ওই বিশাল বড় পেটের ভিতরে সাপ থাকবে। ওই সাপগুলা কিলবিল কিলবিল করবে, তার আশপাশে যারা থাকবে এরা বলবে, এটা সুদ করছিল, দুনিয়াতে এটা সুদ খাইতো, আর এই কারণে আল্লাহ তার পেটটাকে বাড়ির মতন বড় করে দিছে। ওফিহাল হাইয়াত, তার পেটের মধ্যে কি থাকবে? সাপ থাকবে। আপনারা বলুন, তাহলে কি এটা খুব সহজ বিষয় নাকি কঠিন বিষয়? এবার আসুন, আজরাইল আলাইহিস সালাম এই নসিহত গুলা বান্দাকে করবে, তো নসিহত করলে এখন আর তার সময় নাই তার। এবার তার
বাম হাতে তার বাম গালে আরেকটা আঘাত করবে, দুইটা আঘাত করার পরে বলবে আখরিজু আনফুসাকুম, রূহটাকে বের করে দাও। বলবে পারবো না, বের